আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইসলাম ধর্মের উৎসবের দিন হচ্ছে দুটি, এক ঈদুল ফিতর ও দুই ঈদুল আজহা। ঈদ অর্থ আনন্দ, এর শাব্দিক অর্থ হলো বারবার ফিরে আসা। এ দিনটি বারবার ফিরে আসে বলে এর নামকরণ করা হয়েছে ঈদ শব্দ দিয়ে। ঈদের প্রচলন নবীজির মদিনায় হিজরতের প্রথম বছর থেকে শুরু হয়। ঈদুল আজহার দিনে শ্রেষ্ঠ আমল হচ্ছে কোরবানি করা। ঈদুল আজহার দিনের সুন্নত আমলগুলো হলো: এক, অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া, বাইহাকি 6126 নং হাদিস। দুই, মিসওয়াক করা, তাবিয়ানুল হাকায়েক প্রথম খণ্ড 538। তিন, গোসল করা, ইবনে মাজহা 1315 নং হাদিস। চার, শরীয়ত সম্মত সাজসজ্জা করা, বুখারী শরীফ 948 নং হাদিস। সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা, বুখারী শরীফ 948 নং হাদিস, মুস্তাদরাকে হাকিম 7560 নং হাদিস। সুগন্ধি ব্যবহার করা, মুস্তাদরাকে হাকিম 7560 নং হাদিস। ঈদুল আজহাতে ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কোরবানির গোশত খাওয়া, বুখারী শরীফ 953 নং হাদিস, তিরমিজি শরীফ 542 নং হাদিস। সকাল সকাল ঈদগাহে যাওয়া, আবু দাউদ শরীফ 1157 নং হাদিস। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা, বুখারী শরীফ 956 নং হাদিস, আবু দাউদ শরীফ 1158 নং হাদিস। 10, যে রাস্তায় ঈদগাহতে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা, বুখারী শরীফ 986 নং হাদিস। 11, ঈদগাহে হেঁটে যাওয়া, আবু দাউদ শরীফ 1143 নং হাদিস। 12, ঈদগাহে যাওয়ার সময় উচ্চ আওয়াজে এ তাকবীর পড়তে থাকা: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ মহান, আল্লাহ মহান, সব প্রশংসা মহান আল্লাহর জন্য। মুস্তাদরাকে হাকিম 1105 নং হাদিস। ঈদুল আজহা শুধু পশু কোরবানির দিন নয়, বরং এটি ত্যাগ, ভালোবাসা, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিন। এই দিন আমাদের শেখায় আল্লাহর হুকুমের সামনে নিজের সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকতে হবে। ঈদুল আজহার দিনের প্রতিটি সুন্নত আমল পালন আমাদের ঈমানি জীবনের সৌন্দর্য ও পূর্ণতা এনে দেয়। আসুন আমরা এই বরকতময় দিনে সব সুন্নত আমল যথাযথভাবে আদায় করি, কোরবানির মাধ্যমে তাকওয়ার পরিচয় দিই এবং সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ভালোবাসা ছড়িয়ে দিই। মহান আল্লাহ তাআলা যেন আমাদের ত্যাগ কবুল করেন, আমাদের জীবনে ঈদের প্রকৃত আনন্দ দান করেন এবং এই দিনকে আমাদের জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণের বাহক বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন।